গতকালকে জবের পরে আমি টুকটাক কিছু শপিং করেছিলাম, তো সেটা গতকালকে আর বের করা হয়নি, আমি এখন বের করে নিয়েছি। তবে এই নোটবুকটা আমি কিনিনি, এটা গিফট হিসেবে এসেছে, তো এটাই খুলে দেখছিলাম। আর এখানে টুকটাক কিছু শপিং করেছি। আমি খুব সুন্দর একটা সক্স কিনেছি, এটা এত পুরো, এটা পরলে শীত একদম পালাবে। তবে আমার কাছে মনে হচ্ছিল আর কয়েকদিন আগে কিনলে আর একটু বেশি ভালো হতো, যখন একদম কনকনে শীত ছিল। তবে নেক্সট ইয়ারও ইউজ করা যাবে, এটা কালার কম্বিনেশন এত সুন্দর। আমি এটা আসলে আগেই কিনতে চেয়েছিলাম, ফাইনালি গতকালকে কিনেই ফেলেছি। আমার কাছে মনে হয় এটা পরলে আমি আরাম করে ঘুরে বেড়াতে পারবো শীতের মধ্যে আর কি, বাসার মধ্যে। আর এই ফুটবলটা কিনেছি, আমার এখন যে ফুটবলটা আছে সেটা বহু বছর ধরে আমি ইউজ করি, সেটা এখনও নতুনের মতো। পরে চিন্তা করলাম এটা যেহেতু বহু বছর হয়েছে, তাহলে আর একটা ফুটবল কিনে, তো এটা কিনেছি, দুটা ইউজ করব ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই উডেন বোর্ডটা কিনেছি, এটা মধ্যে আমার আসলে যে প্ল্যানে কিনেছি সেটার জন্য আমার ইচ্ছা ছিল মার্বেলের বোর্ড কিনবো, মার্বেলের স্ট্যান্ড কিনবো আর কি। তো যাই হোক, এই উডেনটাই নিয়ে আসছি, মার্বেলটা আমি পাইনি। তবে আমি একটু টেনশনে আছি, এটা কি রাখবো না রিটার্ন দেবো, এটা নিয়ে একটু চিন্তা করছিলাম। দেখা যাক কী করি। আমি যদি মার্বেলেরটা পেয়ে যাই তাহলে এটা রিটার্ন দিয়ে মার্বেলেরটা নিয়ে আসবো, কারণ হোয়াইট মার্বেলেরগুলো একটু হেভি হয়, বাট সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমি আপাতত নিয়ে আসছি পেয়ে, কারণ কোনটা না পাওয়ার থেকে একটা তো পেয়েছি, তো এটা নিয়ে আসছি। এরপর আমার জব ছিল, জবে গিয়েছি, জব শেষ করে এখন উবার করে বাসায় যাচ্ছি, কারণ অনেক তার জবে আমার বাসায় গিয়ে অনেক কাজ আছে। আজকে আমার রান্না করতে হবে বাসায় গিয়ে। বাসায় এসে রান্না করেছি, তারপর একটু বের হয়েছিলাম, মানে গাজী সাহেব বাসায় আসার পরে বিএনকিউতে গিয়েছি, এখানে আমাদের টুকটাক কেনাকাটা ছিল। আর এটা হলো নেক্সট ডেতে আমার বাসার কাছেই একটা শপিং সেন্টার আছে, তো ওখানে এসেছি। এখানে কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল, সেগুলো করেছি। আর ফাইনালি হাজি সাহেবকে জোর করে আমি একটা সানগ্লাস গিফট করেছি। আসলে লাস্ট বার যে সানগ্লাসটা দিয়েছিলাম সামহাও সে সেটা হারিয়ে ফেলেছে, এটা র্যাপ ইউজ করার জন্য, কারণ সামার চলে আসছে। তো এর জন্য আমরা রিভার আইল্যান্ডে আসছি। এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমার হচ্ছে বাসায় গিয়ে অনেক অনেক কাজ আছে, খুব দৌড়ের উপরে আমরা এখানকার সব কাজগুলো সেরেছি। অন্যান্য স্টোরি আর ভিডিও করিনি, এখানে আসছি। তো সে দেখছিল সানগ্লাস, আমি একটু এই ফাঁকে একটু ঘুরে ঘুরে দেখলাম যে নতুন নতুন কালেকশন কী আসছে। রিভার আইল্যান্ডের ব্যাগ বরাবরে আমার অনেক বেশি পছন্দের, খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকে ওদের ব্যাগের, এবং খুবই ভালো লাগে, সব আউটফিটের সাথে যায় ওদের ব্যাগ। আমার তো বরাবরই ওদের ব্যাগ খুব পছন্দ। সে জব থেকে আসার পরে আমি জোর করে তাকে ধরে নিয়ে আসছি। তাকে বলেছিলাম যে ঈদের জন্য আমার এমার্জেন্সি কিছু কেনাকাটা আছে, আমার এখন যেতেই হবে। তো আমি রেডি হয়েছিলাম, এই জন্য সে আর না করতে পারেনি। তারপরে আসার পরে অন্যান্য কেনাকাটা করে এখানে আসছি। আর ঈদ যেহেতু চলে আসছে, বাসায় অনেক অনেক কাজ, সত্যি কথা বলতে। আমি যেহেতু জব করি, তো জব করার পাশাপাশি আমি প্রতিদিনই কিছু না কিছু কাজ করে এক্সট্রা এগিয়ে রাখছি ঈদের জন্য, যেন ঈদের আগের দিন বা ঈদের দিন আমার জন্য খুব বেশি প্রেশার হয়ে না যায়, কারণ ঈদের দিন আমার বাসায় গেস্ট আসবে। শুধু ঈদের দিনই না, ইনশাল্লাহ ঈদের পরের দিনও গেস্ট আসবে, এভাবে এবার দাওয়াতটা ফিক্সড হয়েছে। তো এই সব মিলে আমার একদম দম ফেলানোর সুযোগ নেই। তো বাসা থেকে আমি সত্যি কথা বলতে খুব রিস্ক নিয়ে বের হয়েছি, কারণ বাসা থাকলে দেখা যায় যে অনেক কাজ করা হয়, বাইরে গেলে একটা লম্বা সময় হচ্ছে বাইরে কেটে যায়, আসা যাওয়া টুকটাক কেনাকাটা নিয়ে। আর এই তো বাসায় আসার পরে আমি আমার সব হাতের কাজ শেষ করে এখানে আমার অনেকগুলো গিফট ব্যাগ ছিল লাস্ট 1.5 বছর ধরে আমার ক্লোজেটে ফেলানো, তো এগুলো আমি এখন বের করে নেব। আমি যখন আমার জব ট্রান্সফার হয়ে আসি, আমার অনেকের এক্স কলিগরা গিফট দিয়েছিল অনেক অনেক, সত্যি কথা বলতে এখান থেকে অনেক গিফট আমি ইউজ করে ফেলেছি। অনেক অনেক চকলেট ছিল, অনেক কিছু ছিল, গিফট কার্ড ছিল, অনেক গিফট কার্ডও আমি ইউজ করেছি। অনেক চকলেট ছিল যেগুলো আমার মাঝে মাঝে গত বছর আর তার আগের বছর হ্যালোইনে আমি আমার এখানকার নেইবারদেরকে গিফট করেছি, কারণ আমরা হ্যালোইনে কিছুদিন আগে এই বাসায় উঠেছিলাম। সত্যি কথা বলতে আজকে একদমই সময় নেই, আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব এখানে কী কী গিফট ছিল। আল্লাহ হাফেজ।